দেশে ফিরে এসে সব নতুন করে শুরু করছে শুভলক্ষ্মী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় শুভলক্ষ্মীর সাথে কথা বলতে এসেছিল আদ্রিত। মোহনাকে ঘুম পাড়িয়ে চলে এসেছিল, কিন্তু মোহনা না ঘুমিয়েই শুভলক্ষ্মী আর আদ্রিতের প্ল্যানটা ধরে ফেলে। তখনই মোহনা বলে, আমি আগেই জানতাম কিছু একটা গন্ডগোল হচ্ছে। যখন আমি শুভলক্ষ্মীকে বাড়ি থেকে বার করে দিতে চেয়েছিলাম, তখন তুমি যেভাবে শুভলক্ষ্মীর পাশে এসে দাঁড়িয়েছিলে, তখন থেকেই আমার সন্দেহটা আরও বেশি করে জোরালো হতে শুরু করে। তা বলছিলাম কি আয়ান, তুমি যখন আমাকে ঘুমের ওষুধই দিয়েছিলে, আর একটু কড়া ডোজের ঘুমের ওষুধ না হয় দিতে, কিন্তু তোমাদের প্ল্যানটা আমি ধরে ফেলেছি। কি লাভ পেয়েছো বলো তো? আমি তোমাকে এত কিছু দিতে চেয়েছি, আর শেষে তুমি কিনা আমার সাথে এই রকম ব্যবহার করলে। এটা কি তুমি ঠিক করলে আয়ান? এর মধ্যেই আদ্রিত বলে, মোহনা, তুমি যেটা করেছো অন্যায় করেছো। তোমাকে তো আমি বারবার করেই বলেছিলাম যে আমি শুধুমাত্র একজনকেই ভালোবাসি, আর তার নাম হলো শুভলক্ষ্মী। এর মধ্যে মোহনা সবাইকে ডাকাডাকি শুরু করে দেয়। সবাই তো নিচে চলে এসেছে আর জিজ্ঞেস করে কি হয়েছেটা কি, এত তড়িঘড়ি করে ডেকে পাঠালে কেন? মোহনা বলে, এখানে একটা নতুন করে নাটক শুরু হবে, সেই জন্য। শুভলক্ষ্মী তখন বলে, মোহনা, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো, হ্যাঁ, বাড়াবাড়িটা এবার বন্ধ করো। তখনই শুভলক্ষ্মীকে মোহনা বলে, বাড়াবাড়ির এখন কি দেখলে শুভলক্ষ্মী? এখনও অনেক কিছু দেখানো বাকি আছে, সবে তো শুরু, তাই না? আদ্রিত বলে, তুমি কিছুই করে উঠতে পারবে না, ওই সব ফাঁকা হুমকি তুমি অন্য কাউকে দিও। তখনই মনে মনে ডোনা ভাবে, কেসটা কি হলো? দাদাভাই তো মোহনার সাথে ছিল, আবার শুভদীর দলে কখন গেল? তখনই রূপস বলে, কিরে আদি, তুই কি তোর ভুলটা এবারে বুঝতে পারলি? মোহনা কিন্তু তোকে জাস্ট ইউজ করছে। এরপরে মোহনা বলে, শুভলক্ষ্মী, তোমরা হয়তো ভুলে গেছো যে তোমাদের ডিভোর্সটা হয়ে গেছে, তোমাদেরকে আমি আর কোনোভাবেই এক থাকতে দেব না। এরপর শুভলক্ষ্মী আর আদ্রিত দুজন মিলে হাসাহাসি শুরু করে দেয়, যা দেখার পর মোহনার একটু অবাক লাগে। তখনই আদ্রিত বলে, আমাদের ডিভোর্স পেপারটা একটু নিয়ে এসো তো। এরপর যখন ডিভোর্স পেপার নিয়ে আসা হয়, দেখা যায় তখন সেই ডিভোর্স পেপার তো পুরোটাই নকল ছিল, আর সেটা শুভলক্ষ্মী ছিঁড়ে ফেলে। আর মোহনা তখন দেখে পুরো অবাক। মোহনা বলে, তুমি এটা ছিঁড়ে ফেললে আয়ান? আয়ান তখন বলে, আমি হলাম আদ্রিত রয়, আমি কোনো আয়ান নই। তোমাকে একটা কথা বারবার করে বলেছি, আর শোনো, তুমি চাইলেও আমাদের আর কোনো ক্ষতি করতে পারবে না, কারণ আমি আর শুভ এখন এক হয়ে গেছি। বুঝতে পেরেছো? ঠিক সেই মুহূর্তেই বুঝতে পেরে যায় সবাই যে ফাইনালি শুভলক্ষ্মীর সাথে আদ্রিতের ডিভোর্সটা হয়নি, আর এর থেকে ভালো কি হতে পারে। এই নিয়ে সবাই মিলে মজা করতে থাকে যে ফাইনালি তোদের ডিভোর্সটা হয়নি, এটাই অনেক। তখন মোহনাকে সবাই দুধছাই করে আগে বাড়ি থেকে বার করে দেয়। আর মোহনা তখন বলে, তোমরা আমার সাথে যেই ব্যবহারটা করলে, এর ফল কিন্তু ভালো হবে না। শুভলক্ষ্মী, রেডি থেকো, তোমাকে আমি উচিত শিক্ষা দেব। অনেক হয়েছে, হ্যাঁ, আমি আর তোমাদেরকে কোনোভাবেই ক্ষমা করব না। আমি এবার আমার দাদাকে বলবো সেই স্টেপটা নিতে, যেটা ও নিতে চেয়েছিল। ভেবেছিলাম আমি আর আয়ান এক হয়ে থাকবো, আর এই বাড়িটার যা যা সমস্ত কিছু আছে সব ঠিক করে দেব, কিন্তু এখন তো বুঝতে পারছি তোমরা তো ঠিক হবারই নয়, তাই তোমাদেরকে উচিত শিক্ষা দিতেই হবে। মোহনাকে ঠাম্মি ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেয়। আর তখনই মোহনা বাড়ি ফিরে গেছে। আকাশ আর সুনন্দা এসে বলে, কি হয়েছে মোহনা, তোকে দেখে এমন লাগছে কেন? এরপর মোহনা দাদাকে বলে, তুই ঠিকই বলেছিস দাদা, শুভলক্ষ্মীর মতো মেয়েদেরকে ভরসা আর বিশ্বাস করা যায় না। শুভলক্ষ্মীর কথাটা বলে দেয় বাড়িতে এসে। সুনন্দা বলে, দেখ, যা হবার হয়ে গেছে, আমার মনে হয় এসব নিয়ে আর না এগোনোই ভালো। কিন্তু আকাশ বলে, না মা, ওরা আমার বোনের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তার ফল তো ওদেরকে পেতেই হবে। এরপরেই ঋদ্ধি এসে সবাইকে খবর দেয়, আকাশ সেন আমাদেরকে রীতিমতো বাড়ি থেকে উৎখাত করেছে। আমরা যেহেতু ওনার লোনের টাকাটা শোধ দিতে পারিনি, এই বাড়ি এখন নিলামে উঠবে। তখনই পুলক বলে, তাহলে আমরা কোথায় যাব, কি হবে এখন? শুভ বলে, বাবা চলো আমরা দেশে ফিরে যাই, আর সেখানে গিয়েই আবারও নতুন করে সব কিছু শুরু করি, তাহলেই তো হয়। পুলক ভাবে, এত কিছু করে শেষে আবার দেশে ফিরে যাব? এরপর সবাই বলে, এটা ছাড়া সত্যিই তো আর কোনো অপশান নেই আমাদের কাছে, তাই আমাদেরকে বাধ্য হয়ে এখন কিন্তু এটাই করতে হবে। আর শুভলক্ষ্মী আদ্রিত সবাই মিলে দেশে ফিরে যাওয়ার জন্য রাজি হয়ে যায়।